আটকে যাওয়ার সম্ভাবনা, শাকিব খানের তাণ্ডব। আপনারা সকলে জানেন, শাকিব খানকে না জানিয়ে শাকিব খানের অগোচরে আফরান হিসুকে নেওয়া হয়েছে এই তাণ্ডব সিনেমাতে একটি ছোট্ট ক্যামিও চরিত্রে, যেটা কিনা শাকিব খান জানেই না। আফরান নিশু শাকিব খানের সাথে যেই বেদপিটা করেছিল, এই জন্যে কিন্তু শাকিব খান আফরান নিশুকে এখন অবধি ক্ষমা করে নাই। আফরান নিশুকে প্রথম রাখার খবরটা শাকিব খান জানছিল, তারপরে না করছে। এই জন্যে রায়হান রাফি কি করছে, রায়হান রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে না জানিয়ে গোপনে গোপনে শুটিং করে ফেলছে এই তাণ্ডব সিনেমার জন্যে। কত বড় সাহস ভাইবা দেখেন, শাকিব খানের সিনেমাতে শাকিব খানকে না জানিয়ে অন্য কাউকে নিয়ে, যাকে কিনা শাকিব খান চায় না, তাকে নিয়ে শুটিং করে। এত বড় সাহস এই শাহরিয়ার শাকিল এবং রায়হান রাফির কিভাবে হলো? আমার মনে হইতেছে রায়হান রাফির কেরিয়ারটা ধ্বংস হয়ে যাওয়ার পথে। যদি রায়হান রাফি সত্যি এমনটা করে থাকে, শাকিব খানের সাথে যদি গাদ্দারি করে থাকে, এটা হবে রায়হান রাফির জীবনে সবচেয়ে বড় ভুল। কারণ এই বাংলা সিনেমা জগৎটা শাকিব খানের বাপদাদা সম্পত্তির মতো। এখানে শাকিব খানের পিছে যে লাগবো, শাকিব খানকে যে ব্যবহার করার চেষ্টা করব, সেই ধ্বংস হয়ে গেছে। রায়হান রাফি, যদি আপনি সত্যি সত্যি এই কাজটা করে থাকেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সিনেমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আপনি আর বেশি দিন সিনেমা বানাইতে পারবেন না। কারণ শাকিব খানের সাথে টক্কর দিয়ে এই ইন্ডাস্ট্রিতে গত 25 বছর কেউ টিকে থাকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না। এসব কাহিনীর জন্য শাকিব খান তাণ্ডব সিনেমার কিছু অংশের শুটিং বাকি ছিল, সেই শুটিং আটকে দিয়েছে। ঈদের বাকি আছে আর 2 সপ্তাহ নাই, তাহলে এখন অব্দি শুটিংয়ে শেষ হয় নাই। তাহলে কিভাবে আসবে এই সিনেমা, এই তাণ্ডব? আমার মনে হইতেছে আসবে না। এখন দেখা যাক কি হয়। আগে জানতে হবে রায়হান রাফি কি সত্যি সত্যি শাকিব খানের সাথে এত বড় গাদ্দারি করার দুঃসাহস দেখাইছে কিনা, আগে সেটা দেখি সামনে কি হয়।